পরিচ্ছেদ মহান আল্লাহ তাআলার বাণী। তাবতাগি মারদাত আজওয়াজিক, তুমি তোমার স্ত্রীদের সন্তুষ্টি চাচ্ছ। সূরা তাহরিম আয়াত 1। পরিচ্ছেদ মহান আল্লাহ তাআলার বাণী। قد فرض الله لكم تحلة أيمانكم والله مولاكم وهو العليم الحكيم। আল্লাহ তোমাদের শপথ হতে মুক্তি লাভের ব্যবস্থা করেছেন। আল্লাহ তোমাদের সহায়, তিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। সূরা তাহরিম আয়াত 2। হাদিস 4552। আব্দুল আজিজ ইবনু আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সনদে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞেস করার জন্য আমি 1 বছর অপেক্ষা করেছি, কিন্তু তার ব্যক্তিত্বের প্রভাবের ভয়ে আমি তাকে এই বিষয়ে জিজ্ঞেস করতে সক্ষম হইনি। অবশেষে তিনি হজ্জের উদ্দেশ্যে রওনা হলে আমিও তার সঙ্গে গেলাম। প্রত্যাবর্তনের সময় আমরা যখন কোনো একটি রাস্তা অতিক্রম করছিলাম, তখন তিনি প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্য একটি পিলু বৃক্ষের আড়ালে গেলেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তিনি প্রয়োজন সেরে না আসা পর্যন্ত আমি সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করলাম। এরপর তার সঙ্গে পথ চলতে চলতে বললাম, হে আমিরুল মুমিনিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কোন দুজন তার বিপক্ষে একমত হয়ে পরস্পর একে অন্যকে সহযোগিতা করেছিলেন? তিনি বললেন, তারা দুজন হল হাফসা ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি বললাম, আল্লাহর শপথ, আমি আপনাকে এই বিষয়ে জিজ্ঞেস করার জন্য 1 বছর যাবৎ ইচ্ছা করেছিলাম, কিন্তু আপনার ভয়ে আমার পক্ষে তা সম্ভব হয়নি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অমন করবে না। যে বিষয়ে তুমি মনে করবে যে আমি তা জানি, তা আমাকে জিজ্ঞেস করবে। এই বিষয়ে আমার জানা থাকলে আমি তোমাকে জানিয়ে দেব। তিনি বলেন, এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর শপথ, জাহিলি যুগে মহিলাদের কোনো অধিকার আছে বলে আমরা মনে করতাম না। অবশেষে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে যে বিধান নাজিল করার ছিল তা নাজিল করলেন, এবং তাদের হক হিসাবে যা নির্দিষ্ট করার ছিল তা নির্দিষ্ট করলেন। তিনি বলেন, একদিন আমি কোনো এক বিষয়ে চিন্তা ভাবনা করছিলাম। এমত অবস্থায় আমার স্ত্রী আমাকে বললেন, কাজটি যদি তুমি এইভাবে করো তাহলে ভালো হবে। আমি বললাম, তোমার কি প্রয়োজন এবং আমার কাজে তোমার এই অনধিকার চর্চা কেন? সে আমাকে বলল, হে খাত্তাবের বেটা, কি আশ্চর্য! তুমি চাও না যে আমি তোমার কথার উত্তর দান করি, অথচ তোমার কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার পৃষ্ঠে কথা বলে থাকে। এমনকি একদিন তো সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাগান্বিত করে ফেলে। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন এবং চাদরখানা নিয়ে তার বাড়িতে চলে গেলেন। তিনি তাকে বললেন, বেটি, তুমি নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার প্রতি উত্তর করে থাকো। ফলে তিনি দিনভর মনক্ষুণ্ণ থাকেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর কসম, আমরা তো অবশ্যই তার কথার জবাব দিয়ে থাকি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, জেনে রাখো, আমি তোমাকে আল্লাহর শাস্তি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসন্তুষ্টি সম্পর্কে সতর্ক করছি। রূপ সৌন্দর্যের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যাকে গর্বিতা করে রেখেছে, সে যেন তোমাকে প্রতারিত না করতে পারে। এই কথা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বোঝাচ্ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর আমি সেখান থেকে বেরিয়ে আসলাম
এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলাম ও এই বিষয়ে তার সাথে কথাবার্তা বললাম, কারণ তার সাথে আমার আত্মীয়তার সম্পর্ক ছিল। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে খাত্তাবের বেটা, কি আশ্চর্য, তুমি প্রত্যেক ব্যাপারেই হস্তক্ষেপ করছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার স্ত্রীদের ব্যাপারেও হস্তক্ষেপ করতে চাচ্ছ। আল্লাহর কসম, তিনি আমাকে এমন কঠোরভাবে ধরলেন যে আমার গুসাকে একেবারে শেষ করে দিলেন। এরপর আমি তার কাছ থেকে চলে আসলাম। আমার একজন আনসার বন্ধু ছিল। যদি আমি কোনো মজলিস থেকে অনুপস্থিত থাকতাম তাহলে সে এসে মজলিসের খবর আমাকে জানাতো, আর সে যদি অনুপস্থিত থাকত তাহলে আমি এসে তাকে মজলিসের খবর জানাতাম। সে সময় আমরা গাসসানী বাদশার আক্রমণের আশঙ্কা করছিলাম। আমাদেরকে বলা হয়েছিল যে সে আমাদের সাথে যুদ্ধ করার জন্য যাত্রা করেছে, তাই আমাদের হৃদয় মন এ ভয়ে শঙ্কিত ছিল। এমন সময় আমার আনসার বন্ধু এসে দরজায় করাঘাত করে বললেন, দরজা খুলুন, দরজা খুলুন। আমি বললাম, গাসসানীরা এসে পড়েছে নাকি? তিনি বললেন, বরং এর চেয়েও সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহধর্মিণীদের থেকে পৃথক হয়ে গিয়েছেন। তখন আমি বললাম, হাফসা ও আয়েশার নাক ধুলায় ধূসরিত হোক। এরপর আমি কাপড় নিয়ে বেরিয়ে চলে আসলাম। গিয়ে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উঁচু টুঙ্গে অবস্থান করছেন। সিঁড়ি বেয়ে সেখানে পৌঁছতে হয়। সিঁড়ির মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কালো গোলাম বসা ছিল। আমি বললাম, বলুন, ওমর ইবনুল খাত্তাব এসেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অনুমতি দিলেন। আমি তাকে এসব ঘটনা বললাম। এক পর্যায়ে আমি যখন উম্মে সালামার কথোপকথন পর্যন্ত পৌঁছলাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। এ সময় তিনি একটি চাটাইয়ের উপর শুয়েছিলেন। চাটাই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আর কিছুই ছিল না। তার মাথার নিচে ছিল খেজুরের ছাল ভর্তি চামড়ার একটি বালিশ এবং পায়ের কাছে ছিল সলম বৃক্ষের পাতার একটি স্তূপ ও মাথার উপর লটকানো ছিল চামড়ার একটি মশক। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক পার্শ্বে চাটাইয়ের দাগ দেখে কেঁদে ফেললে তিনি বললেন, তুমি কেন কাঁদছ? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, কিসরা ও কাইসার পার্থিব ভোগ বিলাসের মধ্যে ডুবে আছে, অথচ আপনি আল্লাহর রসুল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি পছন্দ করো না যে তারা দুনিয়া লাভ করুক আর আমরা আখিরাত লাভ করি? পরিচ্ছেদ মহান আল্লাহ তাআলার বাণী। وَإِذْ أَسَرَّ النَّبِيُّ إِلَى بَعْضِ أَزْوَاجِهِ حَدِيثًا فَلَمَّا نَبَّأَتْ بِهِ وَأَظْهَرَهُ اللَّهُ عَلَيْهِ عَرَّفَ بَعْضَهُ وَأَعْرَضَ عَنْ بَعْضٍ فَلَمَّا نَبَّأَهَا بِهِ قَالَتْ مَنْ أَنْبَأَكَ هَذَا قَالَ نَبَّأَنِيَ الْعَلِيمُ الْخَبِيرُ। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহধর্মিণীদের একজনকে গোপনে কিছু বলেছিলেন, অতঃপর যখন সে তা অন্যকে বলে দিয়েছিল এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা জানিয়ে দিয়েছিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কিছু ব্যক্ত করলেন এবং কিছু অব্যক্ত রাখলেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা তার সে স্ত্রীকে জানালেন, তখন সে বলল, কে আপনাকে এই বিষয়ে অবহিত করল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে অবহিত করেছেন তিনি যিনি সর্বজ্ঞ সম্যক অবহিত।
সূরা তাহরিম আয়াত ৩। এই বিষয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও এক হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। হাদিস 4553। মুহাম্মদ ইবনু ইসমাইল ইবনু ইব্রাহিম ইবনু মুগীরা আল জুফি রাহমাতুল্লাহ আলাইহির সনদে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতে ইচ্ছা করলাম। আমি বললাম, হে আমিরুল মুমিনিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনীদের কোন দুজন তার ব্যাপারে একমত হয়ে পরস্পর একে অন্যকে সহযোগিতা করেছিলেন? আমি আমার কথা শেষ করতে না করতেই তিনি বললেন, আয়েশা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। পরিচ্ছেদ মহান আল্লাহ তাআলার বাণী। ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা, যদি তোমরা উভয়ে অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, যেহেতু তোমাদের হৃদয় ঝুঁকে পড়েছে, আল্লাহ তোমাদের ক্ষমা করে দিবেন। সূরা তাহরিম আয়াত ৪। সগাউত এবং আসগাইত সুলাসি মুজাররাদ ওয়া মাজিদ ফিহি উভয়ের অর্থ মিলত, মানে আমি ঝুঁকে পড়েছি। লিতাসগা অর্থ লিতামিলা, মানে যেন সে অনুরাগী হয়, ঝুঁকে পড়ে। পরিচ্ছেদ মহান আল্লাহ তাআলার বাণী। ওয়া ইন তাযাহারা আলাইহি فإن الله هو مولاه وجبريل وصالح المؤمنين والملائكة بعد ذلك ظهير। কিন্তু তোমরা যদি নবীর বিরুদ্ধে একে অপরের পোষকতা করো, তাহলে জেনে রেখো যে আল্লাহই তার বন্ধু এবং জিবরাইল ও সৎকর্মপরায়ণ মুমিনগণ, উপরন্তু অন্যান্য ফেরেশতাও তার সাহায্যকারী। সূরা তাহরিম আয়াত ৪। জহিরুন অর্থ আউনুন, মানে সাহায্যকারী। তাযাহারুনা মানে তাআওয়ানুনা, পরস্পর তোমরা একে অপরকে সাহায্য করছ। মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম বিতাকওয়াল্লাহি ওয়া আদ্দিবুহুম, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে তাকওয়া অবলম্বন করার জন্য ওসিয়ত করো এবং তাদেরকে আদব শিক্ষা দাও। হাদিস 4554। হুমাইদি রাহমাতুল্লাহ আলাইহির সনদে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, যে দুজন মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে পরস্পর একে অন্যকে সাহায্য করেছিল, তাদের সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি জিজ্ঞেস করার ইচ্ছা করছিলাম, কিন্তু জিজ্ঞেস করার সুযোগ না পেয়ে আমি 1 বছর পর্যন্ত অপেক্ষা করলাম। অবশেষে একবার হজ করার উদ্দেশ্যে তার সঙ্গে আমি যাত্রা করলাম। আমরা জাহরান নামক স্থানে পৌঁছলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাকৃতিক প্রয়োজনে গেলেন। এরপর আমাকে বললেন, আমার জন্য অজুর পানির ব্যবস্থা করো। আমি পাত্র ভরে পানি নিয়ে আসলাম এবং ঢেলে দিতে লাগলাম। প্রশ্ন করার সুযোগ মনে করে আমি তাকে বললাম, হে আমিরুল মুমিনিন, ওই দুজন মহিলা কারা যারা পরস্পর একে অন্যকে সাহায্য করেছিল? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি আমার কথা শেষ করতে না করতেই তিনি বললেন, আয়েশা ও হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। পরিচ্ছেদ মহান আল্লাহ তাআলার বাণী। আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আন ইউবদিলাহু
أزواجا خيرا منكن مسلمات مؤمنات قانتات تائبات عابدات سائحات ثيبات وأبكارا। যদি নবী তোমাদের সকলকে পরিত্যাগ করেন তাহলে তার প্রতিপালক সম্ভবত তাকে দিবেন তোমাদের অপেক্ষা উৎকৃষ্টতর স্ত্রী, যারা হবে আত্মসমর্পণকারিণী, বিশ্বাসিনী, আনুগত্যকারিণী, তাওবাকারিণী, ইবাদতকারিণী, সিয়াম পালনকারিণী, অকুমারী এবং কুমারী। সূরা তাহরিম আয়াত 5। হাদিস 4555। আমর ইবনু আউন রহমতুল্লাহ আলাইহির সনদে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচেতন করার জন্য তার সহধর্মিণীগণ ঐক্যবদ্ধ হয়েছিলেন। আমি তাদেরকে বললাম, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সকলকে পরিত্যাগ করেন তবে তার প্রতিপালক সম্ভবত তাকে দিবেন তোমাদের অপেক্ষা উৎকৃষ্টতর স্ত্রী। তখন এই আয়াত নাজিল হয়েছিল, আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আন ইউবদিলাহু أزواجا خيرا منكن مسلمات مؤمنات قانتات تائبات عابدات سائحات ثيبات وأبكارا। যদি নবী তোমাদের সকলকে পরিত্যাগ করেন তাহলে তার প্রতিপালক সম্ভবত তাকে দিবেন তোমাদের অপেক্ষা উৎকৃষ্টতর স্ত্রী, যারা হবে আত্মসমর্পণকারিণী, বিশ্বাসিনী, আনুগত্যকারিণী, তাওবাকারিণী, ইবাদতকারিণী, সিয়াম পালনকারিণী, অকুমারী এবং কুমারী। সূরা তাহরিম আয়াত 5। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরাতুল মুলকি, সূরা মুলক। আত-তাফাউতু অর্থ বিভিন্নতা। আত-তাফাউতু এবং আত-তাফাউতু শব্দ দুটো একই অর্থবোধক। তামাইয়াজু অর্থ টুকরো হয়ে যাবে বা ফেটে পড়বে। মানাকিবিহা অর্থ তার দিক দিগন্তা। তাদদাউনা এবং তাদউনা বাক্যদ্বয় তাযাক্কারুনা ও তাযকুরুনা এর মতোই। ইয়াকবিদনা অর্থ তারা তাদের পাখা মেলে উড়ে বেড়ায়। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, সফাতিন অর্থ তারা তাদের পাখা বিস্তার করে। নুফুরুন অর্থ কুফর ও সত্য বিমুখতা। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরাতুল কলামি, সূরা কলাম। কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেন, হারদিন অর্থ জিদ্দিন ফি আনফুসিহিম। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইন্না লাদাল্লুনা অর্থ আমরা আমাদের জান্নাতের স্থানের কথা ভুলে গিয়েছি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ব্যতীত অন্যান্য ভাষ্যকার বলেছেন, কাসরিমি অর্থ রাত থেকে বিচ্ছিন্ন প্রভাতের মতো বা দিন থেকে বিচ্ছিন্ন রাতের মতো। সরিমু ওই বালুকণাকেও বলা হয় যা বালুস্তূপ হতে বিচ্ছিন্ন। সরিমু মাসরুমু শব্দদ্বয় কতিলিন এবং মাকতুলিনের মতো। পরিচ্ছেদ। মহান আল্লাহ তাআলার বাণী। উতুল্লিম বা'দা যালিকা জানিম। রূঢ় স্বভাব এবং তদুপরি কুখ্যাত। সূরা কলম আয়াত 13। হাদিস 4556।
মাহমুদ রহমতুল্লাহ আলাইহির সনদে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি উতুল্লিম বা'দা যালিকা জানিম, রূঢ় স্বভাব এবং তদুপরি কুখ্যাত। সূরা কলম আয়াত 13। আয়াতের ব্যাখ্যায় বলেন, এ ব্যক্তিটি হল কুরাইশ গোত্রের এমন এক ব্যক্তি যার ঘাড়ে বকরির চিহ্নের মতো একটি বিশেষ চিহ্ন ছিল। হাদিস 4557। আবু নুআইম রহমতুল্লাহ আলাইহির সনদে হারিস ইবনু ওয়াহাব খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি কি তোমাদেরকে জান্নাতি লোকদের পরিচয় বলবো না? তারা দুর্বল এবং অসহায়, কিন্তু তারা যদি কোনো বিষয়ে আল্লাহর নামে শপথ করে বসেন তাহলে তা পূরণ করে দেন। আমি কি তোমাদেরকে জাহান্নামী লোকদের পরিচয় বলবো না? যারা রূঢ় স্বভাব, অধিক মোটা এবং অহংকারী, তারাই জাহান্নামী। পরিচ্ছেদ মহান আল্লাহ তাআলার বাণী। ইয়াউমা ইউকশাফু আন সাকিন, স্মরণ কর গোছা পর্যন্ত পা খোলার দিনের কথা। সূরা কলম আয়াত 42। হাদিস 4558। আদম রহমতুল্লাহ আলাইহির সনদে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমাদের প্রতিপালক যখন তার কুদরতি পায়ের গোড়ালির জ্যোতি বিকীর্ণ করবেন, তখন ঈমানদার নারী ও পুরুষ সবাই তাকে সিজদা করবে। কিন্তু যারা দুনিয়াতে লোক দেখানো ও প্রচারের জন্য সিজদা করত, তারা কেবল অবশিষ্ট থাকবে। তারা সিজদা করতে ইচ্ছা করলে তাদের পৃষ্ঠদেশ এক খণ্ড কাষ্ঠফলকের মতো শক্ত হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরাতুল হাক্কাতি, সূরা হাক্কা। ঈশাতির রাদিয়াতিন অর্থ সন্তোষজনক জীবন। আল কাদিয়াতা অর্থ প্রথম মৃত্যুটাই যদি এমন হতো যে তারপর আর জীবিত না করা হতো। মিন আহাদিন আনহু হাজিজিনা অর্থ তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তাকে রক্ষা করতে পারে। আহাদিন শব্দটি একবচন ও বহুবচন উভয়ের জন্যই ব্যবহৃত হয়। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল ওয়াতিনা অর্থ হৃৎপিণ্ডের সাথে সংযুক্ত রগ। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আরও বলেন, তগা অর্থ অতিরিক্ত হয়েছে বা অধিক হয়েছে। বলা হয় বিত্তগিয়াতি অর্থ তাদের বিদ্রোহ এবং কুফরির কারণে। তগত আলাল খুজানি অর্থ বায়ু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং সামুদ সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছে, যেমন পানি নূহ সম্প্রদায়ের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরাতুল মাআরিজি, সূরা মাআরিজ। আল ফাসিলাতু অর্থ তাদের পূর্বপুরুষদের থেকে সর্বাধিক নিকটাত্মীয়, যাদের থেকে তারা পৃথক হয়েছে এবং যাদের দিকে তাদেরকে সম্পৃক্ত করা হয়। লিসাওয়ায়া অর্থ দুহাত, দুপা, শরীরের বিভিন্ন প্রান্ত ভাগ এবং মাথার চামড়া সবগুলোকে সাওয়াতুন বলা হয়। আল ইজুনা অর্থ দলসমূহ, এর একবচন ইজাতুন। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরাতু নূহিন, সূরা নূহ। তাওয়ারান অর্থ পর্যায়ক্রমে। বলা হয় গদা তাওরাহু, সে তার মর্যাদাকে অতিক্রম করে গেছে। আল কুব্বারু বিত্তাখফিফি এর তুলনায়
আল কুব্বারু বিত্তাশদীদি এর অর্থের মাঝে কিছু আধিক্য ও কঠোরতা বিদ্যমান আছে। এমনিভাবে জুম্মালুনের মাঝে জামিলুনের তুলনায় অধিকতর সৌন্দর্যের অর্থ বিদ্যমান আছে। কুব্বারুল কাবিরু ও কুব্বারু বিত্তাখফিফি এর অবস্থা অনুরূপী। আরবীয় লোকেরা তাসদিদের সাথে রজুলুন হুসানুন ওয়া জুম্মালুনও বলেন। এমনিভাবে তাখফিফের সাথে রজুলুন হুসানুন ওয়া জুমালুও বলে থাকেন। দাইয়ারান শব্দটির উৎপত্তি দাউরুন ধাতু থেকে, তবে যদি তাকে ফিআলুনের ওজনে ধরা হয় তাহলে এর উৎপত্তি হবে দাওরাতুন শব্দমূল থেকে। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল হাইয়ুল কাইয়ামু পড়েছেন। কুমতু থেকে কিয়ামু শব্দটির উৎপত্তি। অন্যান্য মুফাসসির বলেছেন দাইয়ারান অর্থ আহাদান মানে কাউকে, তাবারান অর্থ হালাকান ধ্বংস। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন মিদরারান অর্থ একটি অপরটির পেছনে, ওয়াকারান অর্থ আজমাতা শ্রেষ্ঠত্ব। পরিচ্ছেদ মহান আল্লাহ তাআলার বাণী। ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউক ওয়া নাসরা। তোমরা পরিত্যাগ করবে না ওয়াদ্দা, সুওয়া, ইয়াগুসা, ইয়াউক ও নাসরাকে। সূরা নূহ আয়াত 23। হাদিস 4559। ইব্রাহিম ইবনু মুসা রাহমাতুল্লাহ আলাইহির সনদে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে প্রতিমার পূজা নূহ আলাইহিস সালামের কওমের মাঝে প্রচলিত ছিল, পরবর্তী সময়ে আরবদের মাঝেও তার পূজা প্রচলিত হয়েছিল। ওয়াদ্দুমাতুল জান্দাল নামক স্থানে অবস্থিত কালব গোত্রের একটি দেব মূর্তি, সুয়া হল হুজাইল গোত্রের একটি দেব মূর্তি এবং ইয়াগুস ছিল মুরাদ গোত্রের। অবশ্য পরবর্তীতে তা গাতিফ গোত্রের হয়ে যায়। এর আস্তানা ছিল কওমে সাবার নিকটবর্তী জাউফ নামক স্থানে। ইয়াউক ছিল হামাদান গোত্রের দেব মূর্তি। নাসর ছিল জুলকালা গোত্রের হিমিয়ার শাখারদের মূর্তি। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের কতিপয় নেক লোকের নাম নাসর ছিল। তারা মারা গেলে শয়তান তাদের কওমের লোকদের অন্তরে এই কথা ঢেলে দিল যে তারা যেখানে বসে মজলিস করত সেখানে তোমরা কতিপয় মূর্তি স্থাপন করো এবং ওই সমস্ত পুণ্যবান লোকের নামানুসারেই এগুলোর নামকরণ করো। সুতরাং তারা তাই করল, কিন্তু তখনও ওই সব মূর্তির পূজা করা হতো না। তবে মূর্তি স্থাপনকারী লোকগুলো মারা গেলে এবং মূর্তিগুলো সম্পর্কে সত্যিকারের জ্ঞান বিলুপ্ত হলে লোকজন তাদের পূজা করতে শুরু করে দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরাতুল জিন্নি, সূরা জিন। হাসান রহমাতুল্লাহ আলাইহি বলেন জাদ্দু রব্বিনা অর্থ গনা রব্বিনা, আমাদের প্রতিপালকের অমুখাপেক্ষিতা। ইকরিমা রহমাতুল্লাহ আলাইহি বলেন জালালুন রব্বিনা মানে আমাদের প্রতিপালকের মহত্ব। ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি বলেন আমাদের প্রতিপালকের নির্দেশ। আর ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন লিবাদান অর্থ আওয়ানান সাহায্যকারী। হাদিস 4560। মুসা ইবনু ইসমাইল রহমাতুল্লাহ আলাইহির সনদে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীকে নিয়ে উকাস বাজারের উদ্দেশ্যে রওনা হলেন। এ সময় জিনদের আসমানি খবরাদি শোনার ব্যাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেওয়া হয়েছে এবং ছুঁড়ে মারা হয়েছে তাদের বিরুদ্ধে লেলিহান অগ্নিশিখা। ফলে জিন শয়তানরা ফিরে আসলে অন্য জিনরা তাদেরকে বলল, তোমাদের কি হয়েছে? তারা বলল, আসমানি খবরাদি সংগ্রহ করার ব্যাপারে আমাদের উপর বাধা সৃষ্টি করা হয়েছে এবং ছুঁড়ে মারা হয়েছে আমাদের প্রতি লেলিহান অগ্নিশিখা।
তখন শয়তান বলল, আসমানি খবরাদি সংগ্রহের ব্যাপারে তোমাদের প্রতি যে বাধা সৃষ্টি করা হয়েছে, অবশ্যই তা কোনো নতুন ঘটনা সংঘটিত হওয়ার কারণেই হয়েছে। সুতরাং তোমরা পৃথিবীর পূর্ব ও পশ্চিম দিগন্ত পর্যন্ত সফর করো এবং দেখো ব্যাপারটা কি ঘটেছে। তাই আসমানি খবরাদি সংগ্রহের ব্যাপারে যে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, এর কারণ খুঁজে বের করার জন্য তারা সকলেই পৃথিবীর পূর্ব এবং পশ্চিমে অনুসন্ধান সফরে বেরিয়ে পড়ল। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যারা তিহামার উদ্দেশ্যে বেরিয়েছিল তারা নাখলা নামক স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে উকাস বাজারের দিকে যাওয়ার মনস্থ করেছিলেন। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করছিলেন। জিনদের ওই দলটি কোরআন শরীফ শুনতে পেয়ে আরও অধিক মনোযোগ সহকারে তা শুনতে লাগলো এবং বলল, আসমানি খবরাদি এবং তোমাদের মাঝে এটাই মূলত বাধা সৃষ্টি করেছে। এরপর তারা তাদের কওমের কাছে ফিরে এসে বলল, হে আমাদের কওম, আমরা এক বিস্ময়কর কুরআন শ্রবণ করেছি যা সঠিক পথ নির্দেশ করে। এতে আমরা বিশ্বাস স্থাপন করেছি। আমরা কখনো আমাদের প্রতিপালকের কোনো শরীক স্থির করব না। এরপর আল্লাহ তার নবীর প্রতি নাজিল করলেন, বলো, আমার প্রতি ওয়াহী প্রেরিত হয়েছে যে জিনদের একটি দল মনোযোগ সহকারে শ্রবণ করেছে। জিনদের উপরোক্ত কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াহির মারফত জানিয়ে দেওয়া হয়েছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরাতুল মুজাম্মিল, সূরা মুজাম্মিল। মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাবাত্তাল অর্থ একনিষ্ঠভাবে মগ্ন হও। হাসান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আনকালা অর্থ শৃঙ্খল। মুনফাতিরুম বিহ অর্থ ভারাবনত। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কাসিবাম মাহিলা বহমান বালুকা রাশি। ওয়াবিলান অর্থ কঠিন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরাতুল মুদ্দাসসির, সূরা মুদ্দাসসির। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আসিরুন অর্থ কঠিন। কসওয়ারাতুন মানে মানুষের গণ্ডগোল, আওয়াজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর অর্থ বাঘ। প্রত্যেক কঠিন বস্তুকে কসওয়ারাতুন বলা হয়। মুস্তাগফিরুন অর্থ ভীত সন্ত্রস্ত হয়ে পলায়নপর। হাদিস 4561। ইয়াহইয়া রাহমাতুল্লাহ আলাইহির সনদে ইয়াহইয়া ইবনু আবু কাসির রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু সালামা ইবনু আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহিকে কুরআন শরীফের কোন আয়াতটি সর্বপ্রথম নাজিল হয়েছে জিজ্ঞেস করলে তিনি বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির প্রথম নাজিল হয়েছে। আমি বললাম, লোকেরা তো বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক প্রথম নাজিল হয়েছে। তখন আবু সালামা বললেন, আমি এই বিষয়ে জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞেস করেছিলাম এবং তুমি যা বললে আমিও তাকে হুবহু তাই বলেছিলাম। জবাবে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা বলেছিলেন আমিও অবিকল তাই বলবো। তিনি বলেছেন, আমি হেরা গুহায় ইতিকাফ করতে আরম্ভ করলাম। আমার ইতিকাফ শেষ হলে আমি সেখান থেকে অবতরণ করলাম। তখন আমাকে আওয়াজ দেওয়া হলো। আমি ডানে তাকালাম কিন্তু কিছু দেখতে পেলাম না, বামে তাকালাম কিন্তু এদিকেও কিছু দেখতে পেলাম না। এরপর সামনে তাকালাম, এদিকেও কিছু দেখতে পেলাম না। এরপর পেছনে তাকালাম কিন্তু এদিকেও আমি কিছু দেখতে পেলাম না।
অবশেষে আমি উপরের দিকে তাকালাম, এবার একটা বস্তু দেখতে পেলাম। এরপর আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এলাম এবং তাকে বললাম, আমাকে বস্ত্রাচ্ছাদিত করো এবং আমার শরীরে ঠান্ডা পানি ঢালো। তিনি বলেন, তারপর তারা আমাকে বস্ত্রাচ্ছাদিত করে এবং ঠান্ডা পানি ঢালে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর নাজিল হলো, হে বস্ত্রাচ্ছাদিত, ওঠো, সতর্কবাণী প্রচার করো এবং তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো।